নমস্কার। আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, কনসালট্যান্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন। আমরা তো এরকম প্রতি সপ্তাহেই নানাবিধ কমন কিছু টপিক, যেগুলো আপনাদের মনে অনেক সময় প্রশ্ন আসে, সেগুলো নিয়ে আলোচনা করে থাকি। আম, মনে হয় আপনাদের ক্ষেত্রে এগুলো উপযোগী হচ্ছে, আপনাদের লাভও হচ্ছে এগুলো শুনে নিয়ে। যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে আপনারা ডেফিনেটলি করবেন, তাহলে সেইগুলো নিয়ে আমরা একটি এপিসোড করব, যেখানে এই প্রশ্নের উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটার হয়তো নাম অনেকেই শুনেছেন, অ্যাডিনয়েড। অ্যাডিনয়েডটা তো বাচ্চাদের ক্ষেত্রেও প্রচুর আম, সমস্যা ক্রিয়েট করতে পারে, কিন্তু অনেক সময় বড়দের ক্ষেত্রেও অ্যাডিনয়েড কিছু সমস্যা ক্রিয়েট করে। তো সেই কারণে এই প্রশ্নটা আসে যে বড়দেরও কি অ্যাডিনয়েড হয়। তো আজকের ডিসকাশনটা এটা নিয়েই, যে বড়দেরও কি অ্যাডিনয়েড হয় কিনা, কিংবা অ্যাডিনয়েড সমস্যা ক্রিয়েট করে কিনা। আজকে অ্যাডিনয়েড নিয়ে বলার আগে আবার অ্যাডিনয়েডটা কি এ নিয়ে ছোট্ট করে দুটো কথা আমরা বলে নিই। যে আমাদের শরীরে অনেক জায়গায় টনসিলস আছে। টনসিলস কি জিনিস? লিম্ফয়েড টিস্যু বলে এক ধরনের কোষ একত্রিত হয়ে থাকে এবং সেইটি টনসিলের আকার দেয়। এবার শরীরে নানাবিধ জায়গায় টনসিল আছে যখন আমি কথাটা বললাম, তার মানে হলো খালি যে গলার মধ্যে যেটাকে দেখি এবং টনসিল বলি, সেটা তো খালি টনসিল নয়। জিভের পেছনেও টনসিলস থাকে, যেগুলোকে লিঙ্গুয়াল টনসিল বলা হয়। আবার পেটের মধ্যেও টনসিলের মতন জিনিস থাকে, যেটাকে পায়ার্স প্যাচ বলা হয়। সেই রকম নাকের পেছনেও টনসিল থাকে, যেটাকে বলা হয় অ্যাডিনয়েড। এই অ্যাডিনয়েড কিংবা টনসিল যেটা গলার মধ্যে আছে, এটা এক এক সময় ইনফেক্টেড হয়ে যেতে পারে, আবার এক এক সময় বড় আকার ধারণ করতে পারে। এগুলো আমি বাচ্চার কথা বলছি। এগুলো হলে পরে তখন কিন্তু হাওয়া যাওয়ার যে রাস্তাটা, নাক দিয়ে হাওয়া যায়, মুখ দিয়ে হাওয়া যায়, গিয়ে তো আমাদের শ্বাসনালী দিয়ে আমাদের চেস্টের মধ্যে, বুকের মধ্যে হাওয়াটা ঢোকে। এই যে হাওয়া যাওয়ার রাস্তাটাকে অনেক সময় আটকে দেয়, অনেকটাই হয়তো আটকে দেয়, এবং সেই সময় সেই বাচ্চাদের কিন্তু অসুবিধা হয় নিঃশ্বাস নিতে। নাক দিয়ে সেই বাচ্চাদের কিন্তু অসুবিধা হয় নিঃশ্বাস নিতে। নাক দিয়ে নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, সেই বাচ্চারা নাক ডাকে ঘুমোলে পরে, সেই বাচ্চারা হাঁ করে মুখ দিয়ে শ্বাস নেয়, জেগে থাকলেও শ্বাস মুখ দিয়ে নিতে পারে, অনেক ক্ষেত্রে ঘুমের সময় শ্বাস নিতে পারে মুখ দিয়ে। এবং এইটার সঙ্গে সঙ্গে যেহেতু নাকের পেছনের সঙ্গে কানের একটা টিউব দিয়ে কানেকশন আছে, ওটা ব্লক করে দিতে পারে। কানের মধ্যে এক জাতীয় জলীয় জিনিস পর্দার পেছনে তৈরি হয়, যাতে কিনা কানের শোনাটাও কমে যেতে পারে। এগুলো আমি বাচ্চার ক্ষেত্রে বললাম। কিন্তু এই যে নাক ডাকা কিংবা নাক দিয়ে শ্বাস নিতে অসুবিধা হওয়া, এইটা তো নানাবিধ কারণে বড়দের ক্ষেত্রেও হয়। এক এক সময় বড়দের ক্ষেত্রেও আমরা যখন দেখি, ক্যামেরা দিয়ে নাকের পেছনটা দেখতে যাই, তখন দেখি বড়দের ক্ষেত্রেও কিন্তু অনেক বড় অ্যাডিনয়েড হয়ে আছে। তাহলে কি? তাহলে অ্যাডিনয়েডটা বড়দের ক্ষেত্রেও কিন্তু সমস্যা করতে পারে। এর যে পার্সেন্টেজ, এর যে সংখ্যাটা খুবই কম বাচ্চাদের তুলনায়, কিন্তু করতে পারে, করতে পারে না তা কিন্তু নয়। কারণ অ্যাডিনয়েড তো যখন জন্মের পরে, এই যে কোষগুলো সবারই থাকে নাকের পেছনে, 4 থেকে ওই 8 বছর 9 বছর বয়স অবধি এইসব যে টনসিল, যত শরীরের টনসিল আছে, তার যে আয়তনটা, তার যে ভলিউমটা, তার যে সাইজটা, এটা একটু বড় হয়, কারণ সেই সময় সব টনসিলগুলো অ্যাক্টিভ হয়ে থাকে ইমিউনিটি তৈরি করার জন্য। তারপরে আস্তে আস্তে ওটা একেবারেই কমে যেতে থাকে সাইজটা। মোটামুটি 12-13 বছরের পর থেকে টনসিলস এর, মানে পার্টিকুলারলি নাকের পেছনে, জিভের পেছনের যে টনসিলস গুলো, ওগুলো একেবারেই ছোট হয়ে যায়। বড়দের ক্ষেত্রে তো অ্যাডিনয়েড প্রায় খুঁজেই পাওয়া যায় না, থাকে অল্প, খুঁজেই পাওয়া যায় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, ধরুন যদি কোনো একটি লোকের
অ্যালার্জির সমস্যা থাকে, যেটাকে অ্যালার্জিক রাইনাইটিস বলা হয়। এই অ্যালার্জির সমস্যা থাকলে পরে কিন্তু এক এক সময় অ্যাডিনয়েডটাকেও সে বড় করে তোলে এবং অ্যাডিনয়েডটাও হয়ে যায় বড়। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু লিম্ফোমা বলে এক ধরনের ক্যান্সার হয় এই লিম্ফয়েড টিস্যুর, সেটা হলে পরে কিন্তু তখন কিন্তু অ্যাডিনয়েডে যদি প্রকোপ হয়, অ্যাডিনয়েডটা সেই সময় কিন্তু বড় হতে থাকে। আবার এমনিতেই কোনো কারণ ছাড়াই অ্যাডিনয়েডটা কিন্তু বড় হয়ে যায়, হাইপারট্রফিড হয়ে যায় যেটাকে বলা হয়। তো যাই হোক, এই সব ক্ষেত্রে আমি কিন্তু বড়দের কথা বলছি। এই সব ক্ষেত্রে দেখা যায় যে অ্যাডিনয়েডের সাইজটা কিন্তু বেশ বড় হয়ে গেল, এবং বড় হলে যদি এইটা নিঃশ্বাস যাওয়ার যে রাস্তাটা সেটাকে আটকে দেয়, তাহলে পরে কিন্তু এর চিকিৎসা হলো রাস্তাটাকে খুলে দেওয়া, যাতে শ্বাসটা ঠিকঠাক আবার চলতে পারে। তো সেই জায়গায় আমরা সার্জারির কথা বলি। এবার একটা জিনিস বলে রাখা, খুব ছোট করেই বলে রাখছি, যে অ্যাডিনয়েডের সার্জারি বাইরের থেকে কোনো কাটাকুটি করে করা হয় না। অ্যাডিনয়েডের সার্জারি এখনকার দিনে এন্ডোস্কোপির মারফতই করা হয়। তার মানে নাকের মধ্যে দিয়ে একটা ক্যামেরা আমরা দিয়ে দিই, পেশেন্টকে অবভিয়াসলি আমরা অজ্ঞান করে দিই, করার পরে নাকের মধ্যে দিয়ে একটা ক্যামেরা দিয়ে আমরা অ্যাডিনয়েডের কাছে পৌঁছে অ্যাডিনয়েডটাকে দেখতে পাই। আর মুখের মধ্যে দিয়ে পাতলা একটা জিনিস হয়, কোবলেশন বলা হয়। ওই কোবলেশন, অনেক সময় ডিব্রাইডার, নানাবিধ ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়। অ্যাডিনয়েডটাকে আমরা ওই দেখে দেখে একেবারে রিমুভ করে দিই। তো যাই হোক, এই গেল হচ্ছিল অ্যাডিনয়েডের কথা। এবং বড়দের ক্ষেত্রে কি অ্যাডিনয়েড হয়, যেটা নিয়ে আমরা আজকে আলোচনাটা করছিলাম। হ্যাঁ, সংখ্যাটা অনেকই কম বাচ্চাদের থেকে, কিন্তু বড়দের ক্ষেত্রেও কিন্তু অ্যাডিনয়েডের সমস্যা হতে পারে। সেই জন্যে যদি অ্যাডিনয়েডের সমস্যা কোনো বড় লোককে কেউ কোনো ডাক্তারবাবু বলেছেন, আপনারা কিন্তু অবাক হবেন না, এটা হতেই পারে। হলে পরে আমি বড়দের ক্ষেত্রে অ্যাডিনয়েড বড় হয়ে যাওয়াটা যেটা আমি বলছি, এই জায়গায় আপনাদের বোঝার জন্য আমি বয়সটাকেও যোগ করে দিলাম। দেখুন, যেরকম আমি বললাম এর আগে, যে অ্যাডিনয়েড 12-13 বছরের পরে আস্তে আস্তে এটা ছোট হয়ে যায়। কিন্তু এই ছোট হওয়ার বয়সের পর থেকে, অ্যাডিনয়েড ছোট হওয়ার বয়সের পর থেকে, তার মানে হচ্ছিল 12, 13, 14 বছরের পর থেকে সে একেবারে বৃদ্ধ বয়স অবধি, আমি এই পুরো বয়সটার কথা বললাম, এর মধ্যেও কিন্তু যে কোনো সময় অ্যাডিনয়েড কিছু কিছু ক্ষেত্রে বড় হতে পারে, যা নিয়ে আজকের আলোচনা। তো তার মানে হলো যে এই যে সময় ছোট হয়ে যাওয়ার কথা, এই 13-14 বছর বয়সের পর, সে তারপর থেকে যে কোনো সময় অবধি, সেটা 60 বছর 70 বছর অবধি, এর মধ্যে যে কোনো সময় কিন্তু অ্যাডিনয়েড বড় হতে পারে, যেটা নিয়ে আমাদের আলোচনা। সংখ্যাটা খুবই কম, বাচ্চাদের মতন অত সংখ্যক আমরা পাই না, কিন্তু হতেই পারে। তার যেভাবে যা চিকিৎসা, যেটা ডাক্তারবাবুরা বলেছেন, সেইভাবে আপনারা করিয়ে নেবেন। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।